আমলিকের ভাই, আপনাদের কি শরম লজ্জা নাই? আপনাদের নেত্রী পলাইয়া গেছে গে। বাংলাদেশে ৫৭ জন সেনাবাহিনী মারছে। এক একটা বাংলাদেশের অস্ত্র হেফাজত, ওই যে ঢাকায় এনে তো হেফাজতের উপরে যে অত্যাচার করছেন শাপলা চক্করে, কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারছে আপনাদের আপনাদের নেত্রী। আয়নার ঘর বানাইছে, বানাইয়া অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ মারছে, মানে নাই? আপনাদের এমপি মন্ত্রীরা বাড়িতে ডাক দিয়ে নিয়া মানুষে এমন ফিটাইছে গাদির ভিতরে, এবং ফাঁসি দিয়া ঝুলাইয়া এমনও জায়গা আছে এখনো মৃত্যু লাশ পাওয়া যায়। আপনাদের শরম নাই? আর আমাদের নেত্রী খালেদা জিয়া টাকাও তো মারে নাই, 2 কোটি দিয়া মামলা দিয়া টাকা তো আছে বলছে আমাদের নেত্রী, তারপরে যাবজ্জীবন মৃত্যুর আগ পর্যন্ত জেল দিছে। আপনাদের নেত্রী শরম নাই? আপনারা জানি লকডাউন দিছেন, ঢাকাতে গাড়ি ফুরাইতে আছেন, আপনাদের কি শরম নাই? আসলে শরম থাকবো কই থেকে? আমাদের নেতা নেত্রীরা তো আপনাদের কিছু বলে না, কি এরে জানেন? আমার খালাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার জ্যাঠতো ভাই, আমার আপনজন সব বিএনপি, আওয়ামী লীগ, জামাত সব কিছু করে। কই করবে? তাদের আবার মায়া আছে, আমাদের বিএনপির নেতাকর্মী ভাইয়ের মায়া আছে। কিন্তু আজকে যদি 17 বছর আমাদের নেত্রী থাকতো, এভাবে পলাইয়া যাইত, তাহলে আপনারা বিএনপির ভাইয়েরা রে নুঙ্গি ডামনা আলগি দিয়া এমন পিডাইলেন, নইলে 1 মাস যাবত বাড়িতে আগুন লাগাইলে, নইলে গরু ছাগল নিয়ে গেলে, নইলে বিভিন্ন ধরনের কাজ করলো, নইলে। কিন্তু আমাদের বিএনপির ভাইয়েরা কিছু করে নাই। খালি আপনাদের নেত্রী যাওয়ার সাথে সাথে একটু আনন্দ উল্লাস করতে যেয়ে বাংলাদেশের অনেক অর্থ নষ্ট করে ফেলছে, পরে আর করে নাই। এত ভালো মানুষ বিএনপির তারা। তা আমরা বিএনপির ভাইয়েরা যদি কিছু কার্যকলাপ করত, আমাদের এলাকার ভিতরে অনেক আমলিক ভাই আছে, তাদের সাথে চা না খাইয়া তাদের বাজিয়ে ফিডাইয়া তাদের বাড়ির